আল্লাহর বান্দা ওই জঙ্গলায় থাকার পর চোখের পানি ছেড়ে এমন কান্না শুরু করলো, আল্লাহর উপরে এমন ভরসা করে আর বলল, আল্লাহ আমি জানি তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কোন দরজা থাকলে আমি সেখানে গিয়ে তওবা করতাম রে মালিক। এলাকার সবাই আমাকে গুনাহগার বলে হাতে পায়ে রশি বাঁধাইয়া এলাকার থেকে বহু দূর অচেনা এলাকায় আমাকে ফেলে দিয়ে গেল রে আল্লাহ। আমি জানি তোমার মতো দয়াময় কেউ নাই, তোমার মতো রহমান ও রহিম কেউ নেই। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার মাও তারায় দিল, বাবাও তারায় দিল, ভাই আমাকে দরজা দিয়ে তারায় দিল, এলাকার কেউ আমাকে একটু মায়ার নজরে তাকাইল না, সবাই আমাকে লাথি মেরে তারায় দিল রে আল্লাহ। তুমি আমাকে তারায় দিলে আমি কোথায় যাব? ও আল্লাহ সবাই তারায় দিতে পারে, তুমি তারায় দিও না রে মালিক। আমি অন্যায় করেছি, আজ তওবা করতেছি, আর জীবনে কোনো অপরাধ করব না। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, ও মূসা আমি আল্লাহর ওয়াদা, যেই বান্দা চোখের পানি ছেড়ে ক্ষমার দরজায় চলে আসবে, আমি আমার নবীর মাধ্যমে বলেছি চোখের পানিটা গালের নিচে আসার আগে আমি আল্লাহ রহমান নামের পর্দা দিয়া গফফার নামের দরজা দিয়া তাকে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরে আল্লাহর গোলামের যুবক, ও পর্দার অন্তরালের মা, কয়দিন আর জমিনের মধ্যে বাহাদুরি করবা? এই ঈদের আনন্দ, সবাই মা বাবার বাড়িতে রওনা হয়ে গেল ঈদের আনন্দ করে বাড়ির থেকে আসবে, কিন্তু এমন বিদায় নিল চিরবিদায়, আর জীবনে আসার কোনো ভাগ্য তার হবে না। মায়ের সামনে সন্তান চলে গেল, সন্তানের সামনে মা বাবা চলে গেল, কিছুই করার নাই রে ভাই। দুনিয়াটা এমনই নিষ্ঠুর, এক এক করে সবাই চলে যাবে। গত রোজায়, গত ঈদের ময়দানে কত বান্দা ছিল, আজকে অনেক বান্দাই জমিনে নাই। এক যুবক ঈদের নামাজ পড়িয়া কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করে। জিজ্ঞাসা করা হলো, রে যুবক কেন তুমি ঈদের আনন্দে সবাই ঘরে ঘরে দৌড়ায়, তুমি কেন কান্না করো? যুবক কান্না করে বলে, ভাই গত ঈদে ঈদের নামাজের জন্য যখন আমি ঘর থেকে বের হয়ে যাই, আমার মাকে বললাম, মা তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, ঈদগাহে যাই। বাবাকে নিয়ে আসলাম। এই ঈদে যখন আমি নামাজের জন্য বের হয়ে গেলাম, মায়ের বিছানা দিয়ে তাকায় দেখি বিছানাটা পড়ে আছে, বিছানায় মা নাই। বাবার বিছানা খালি পড়ে আছে, বিছানায় বাবা নাই। চিরবিদায় হয়ে কবরে পড়ে আছে। আমি বড় এতিম। সব বান্দাদের দেখি মা বাবার দোয়া নিয়ে ঘরে ঘরে দৌড়াচ্ছে, আমি এতিম হয়ে গেছি, আমার মা নাই, আমার বাবা নাই। এর পর্দার আড়ালের মা, এমন জীবনের কাহিনী আর আদর্শ রেখে তুমি যাও। এরে আম্মা জান, তুমি শুধু সন্তানের মা হিসাব করলে চলবে না, তুমি শুধু একজন ব্যক্তির স্ত্রী মনে করলে চলবে না। তুমি মা, তুমি একটা সমাজের জন্য আদর্শ। তোমার আদর্শে গোটা এলাকাটা আলোকিত হয়ে যাবে। এরে পর্দার আড়ালের মা, তোমার আদর্শ সন্তান পাবে, সন্তান আদর্শের সৈনিক হয়ে যাবে। তোমার আদর্শ তোমার স্বামী পাবে, তোমার স্বামী তোমার আদর্শ পাওয়ার কারণে আরো 10 জন স্বামী ওই আদর্শের মধ্যে এসে আল্লাহর দ্বীনের পাগল হয়ে যাবে। এরে আম্মা জান, তোমার আদর্শ তোমার সন্তান যদি পেয়ে যায়, আর ওই সন্তান এলাকার আরো 10টা সন্তানের মজমায় যদি বসে যায়, তোমার আদর্শ সন্তান পাওয়ার কারণে ওই আদর্শের বরকতে এলাকার 10টা সন্তান আদর্শবান হয়ে যাবে।
তুমি মা শুধু একজন সন্তানের মা নয়, তুমি একজন আদর্শ নারী। তোমার আদর্শ উম্মতের জন্য, জাতির জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। বিশ্ব দার্শনিক আল্লামা ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। মা সন্তানকে যা শিক্ষা দিবে সন্তান তাই শিখবে রে মা। সন্তানকে যদি তুমি আল্লাহ শব্দ শিখাও, সন্তান তোমার থেকে আল্লাহ শব্দটাই শিখবে। এরে পর্দার আড়ালের মা, এজন্য নিজের আদর্শটাকে সুন্দর করে নাও। তোমার আদর্শ এমন ক্লিন হতে হবে যে আদর্শের মধ্যে কেউ মিথ্যার আওয়াজ খুঁজে পাবে না। তুমি মায়ের আদর্শের মধ্যে কোনো গালাগালির আওয়াজ কেউ পাবে না। কারণ মা তুমি যে আদর্শে চলবে, সন্তানগুলো দেখে দেখে আদর্শবান হয়ে যাবে। মা তুমি যখন নামাজ পড়ো, দেখবা তোমার বাচ্চাটা, তুমি যেমন ওযু বানাও, বাচ্চাটা মায়ের দিকে তাকায় তাকায় ওযু বানায়, পারে না, তারপর মায়ের মতো হাত ধোয়, মুখ ধোয়। আল্লাহর কসম করে বলছি, নিজে নিজে প্রমাণ করে দেখেছি বাচ্চাদের অনুকরণ যে কেমন। মা ওযু বানাইয়া নামাজে দাঁড়ায় গেল, যায় নামাজে পারছে, বাচ্চাটাও দাঁড়ায় গেল। মা হাত বাঁধছে বুকে, বাচ্চাটাও হাত বাঁধলো। মা হাত বেঁধে দাঁড়ায় দাঁড়ায় আলহামদু সূরা পড়ে, কেরাত পড়ে, বাচ্চাটা কিছুই বুঝে না, কিন্তু মায়ের ঠোঁট নাড়ানো দেখে নিজেও ঠোঁট নাড়ায়। মা যখন রুকুতে যায়, বাচ্চাটাও রুকুর মধ্যে চলে যায়। মা যখন সিজদায় চলে যায়, বাচ্চাটাও সিজদায় চলে গেল। মা সিজদা দিল না, কার কপাল মাটিতে ঠেকাইয়া, বাচ্চাটা নাক ঠেকায় না, বাচ্চাটা গালটারে মাটিতে লাগায়, মায়ের মুখের দিয়ে তাকায় দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়, কয় দেখ ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায় এই জন্য। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন ফেরেশতা আমলনামায় লেখো, এই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই বাচ্চাটার যত সওয়াব, সব সওয়াব তুমি এই মায়ের আমলনামায় জমা করে দাও। এরে পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা, ও মা তুমিও মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, ও মা তুমিও মা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা, ও মা তুমিও মা। কে সে খাজা মঈনুদ্দিনের মা? যেই মা বলে রে ও মঈনুদ্দিন, আমি তোরে যতদিন দুগ্ধ পান করাইলাম, আমি তোকে এক ফোঁটা দুধ তোর মুখে বিনা ওযুতে দেই নাই। এর সন্তান খাজা মঈনুদ্দিন, জগৎ বিখ্যাত কুতুবুল আলম। এরে রোহিতপুর এলাকার মা বোনেরা, তোমার ছেলে মেয়েগুলো স্কুলে পড়লে চাকরি পাবে, তুমি বিল্ডিং করতে পারবা। মাদ্রাসায় পড়লে টাকা পাবে না, চাকরি পাবে না, না খেয়ে মরে যেতে হবে। বাংলাদেশের ইতিহাস থেকে একটা প্রমাণ দেখাও, আল্লাহর কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে, সুন্নতের আমল করে, বলো কে না খায় মরে গেল? এমন একটা প্রমাণ তো নাই। যদি তুমি দুনিয়ার লাইনের কিছু শিক্ষা শিখাতে চাও, হ্যাঁ, নিষেধ করা যাবে না, কারণ মাদ্রাসায় পড়লে আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, কিন্তু অন্য লাইনে ডাক্তার হওয়া কঠিন, ইঞ্জিনিয়ার হওয়া কঠিন। আবার কেউ যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর হতে চায়, ওই বান্দার জন্য মুহাদ্দিস, মুফাসসির, মুফতি হওয়া আরেক লাইনে কঠিন। অতএব এই লাইনের বান্দাগুলো থাকবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। তবে তোমার সন্তানকে যদি ডাক্তার বানাও, ধন্যবাদ, তবে ডাক্তার বানানোর পেছনে আগে কোরআনের শিক্ষাটা দিয়ে নিয়ে যাও। আগে মাদ্রাসায় কোরআন পড়ায়, তারপরে ইঞ্জিনিয়ার বানাও। কারণ গোটা দুনিয়ার বেঈমানরা চ্যালেঞ্জের মুখে দাঁড়ায় গেল, মুসলমানের ঔষধ দিবে না, কোনো বিল্ডিং তৈরি করতে দিবে না, কোনো গবেষণার রাস্তা খুলতে দিবে না। আজ আমার মুসলমান সন্তান ভাইয়েরা যদি স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হতে পারে, এটা আমাদের মুসলমান বিশ্বের জন্য বড় গৌরব। বেঈমানের কাছে জুতা মেরে বলতে হবে, রে বেঈমান, তোদের মতো ডাক্তার আর তোদের সরবরাহ করা
করা ঔষধ লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমাদের মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। অবশ্য ডাক্তার লাগবে, ডক্টর লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, কিন্তু সেটা হতে হবে মুসলমান ডাক্তার। বেঈমানের পা চাটা গোলাপ হলে চলবে না। মুসলমানের আদর্শের উপরে থাকতে হবে, আর সে আদর্শকে ধরে রাখতে হলে কোরআন মূল, এটা শিখতেই হবে। শিখলে কি হবে? একদিকে কোরআন জানবে, আর ওই মাদ্রাসায় গেলে চূড়ান্ত জিন্দেগীর আদবের শিক্ষাটা পেয়ে যাবে। কারণ চূড়ান্ত আদবের শিক্ষা ওই মাদ্রাসায় হয়, আর কোথাও হয় নাই। অন্য কোথাও সবগুলো বেয়াদবির শিক্ষা হয়, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনের প্র্যাকটিস পায়। আর আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনের বরকতে আমরা উস্তাদদের জুতা টানার শিক্ষা পাই, পিতামাতার জুতা সোজা করার শিক্ষা পাই, মুরব্বি দেখলে জুতা সোজা করার শিক্ষা পাই, আমরা আদবের শিক্ষা পাই। অতএব ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার বানাও সন্তানকে, আগে আদবের শিক্ষা দাও, এরপরে ডাক্তার হলেও তার আদবের কারণে সম্মান পাবে। কারণ বেয়াদব যত কিছু শিক্ষা অর্জন করুক, ওর সম্মান দুনিয়াতে কারো কাছে নাই, আখিরাতেও। ডাক্তার তো অনেক আছে আপনার এলাকায়, ঢাকার শহরে, কেরানীগঞ্জ থানা প্রবারে, কিন্তু সব ডাক্তারের কাছে রোগীর ভিড় কিন্তু সমান নয়। কারো কাছে একেবারেই নেই, কারো কাছে অনেক বেশি সিরিয়াল 2 মাস আগে দিতে হয়। কারণটা কি? সে বেশি শিক্ষা অর্জন করেছে এমন না। আরে ভাই, অনেক কম শিক্ষিত ডাক্তার, তার কাছে রোগীর ভিড় বেশি। তার সততা, তার ব্যবহার, তার চরিত্র, তার আদর্শ। আর এটা সে ওই ছোটদের থেকে পেয়েছে, ছোট কাল থেকে। হয়তো মাদ্রাসায় পড়ছে, না হয় কোরআনওয়ালার সওয়াব হয়েছে। কি বুঝলেন? স্কুলের বিরুদ্ধে বললাম। আর মাদ্রাসা এখন তো আলহামদুলিল্লাহ চলার জন্য যে জেনারেল শিক্ষা মোটামুটি দরকার, এটা তো এখন মাদ্রাসার সিলেবাসভুক্ত আছে আলহামদুলিল্লাহ। পুরাটা আমরা নিতে চাই না, না নেওয়ার বহু কারণ বলেছে, এখন বলবো না। তো আমরা স্বামী যারা আছেন, সন্তানের বাবার চেয়ারে বসে আছেন, বহু স্লিপ আর বহু দরখাস্ত, সন্তানকে কন্ট্রোল করতে পারেন না। অনেক এই ব্যারামে বেশিরভাগ বিত্তশালী টাকাওয়ালারা এই রোগে রোগী। সন্তান কথা শুনে না, সন্তানের দুঃখে বাবার চোখে পানি। কেন? কয়েকজন আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলাম, ফ্ল্যাট লিখে দিয়েছেন কয়টা? মোটামুটি দিয়েছে। তা আপনি যে বৃদ্ধাশ্রমে যাবেন, এতে আর সন্দেহের কি আছে? অনেক বাপ মা এই অহংকারী হওয়ার কারণে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, কার সাথে কি ব্যবহার করবে। সন্তানের সামনে স্ত্রীর সাথে তর্ক বিতর্ক, কার সাথে কি করতে হবে খবর নাই। সময় মতো কন্ট্রোল করেনি, সব রাস্তা খুলে দিয়েছে। বিপদে পড়ে এখন কন্ট্রোল পাওয়ার হারিয়ে এখন কাঁদতেছে। এজন্য প্রত্যেকটা পুরুষ তার পুরুষত্ব নিয়ে চলা উচিত। আপনি সন্তানকে বেদ দিয়ে জনমের মতো পিটাবেন না। বাবার ভূমিকা তো এমন হওয়া উচিত যে আদব রক্ষার্থে সন্তানকে চোখ রাঙানি দিবে, শুধু চোখের গরমে সন্তান সোজা হয়ে যাবে। বেদ কেন? চোখের চাহনিতে স্ত্রী লাইনে চলে। আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন না, শ্বশুর বাড়ির পায়খানা খেয়েছেন, পারবেন কি করে? শ্বশুর বাড়ির পায়খানা বিসমিল্লাহ ছাড়া খেয়েছেন, কিভাবে হবে? আপনার বিয়ার সূচনা থেকেই কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মেয়ে দেখতে গেছেন, সেখানেও কবিরা গুনাহ ভিডিও। আরো কত অন্যায়, গায়ে হলুদের অন্যায়, যৌতুকের অন্যায়, কত অন্যায় করেছেন। এত আকামের ঘরের মধ্যে শান্তি আসবে? ছিদ্র কই, ছিদ্র কই? স্ত্রীকে দেখার দায়িত্ব আপনার।
তৃপ্তি নিবেন আপনি। বন্ধু বান্ধব ভাগ নিল কেন? দুর্ঘটনার রাস্তায় তো আপনি ঠেলে দিয়েছেন, কন্ট্রোলিং পাওয়ার তো হারিয়ে ফেলেছেন আপনি। অতএব বাবা হিসাবেও আপনাকে আদর্শবান হতে হবে। আপনার থেকে সন্তান আদর্শ শিখবে। সন্তানকে বলতে হবে না, এই বেটা তুই আমার সামনে চেয়ারে বসলি কেন? সন্তান আপনার আদর্শ শিখে বলতে হবে না, সে আপনাকে দেখেই চেয়ার ছেড়ে চলে যাবে। তাকে বলতে হবে কেন তুই চেয়ারে বসছো কেন? আর কি বলবো, আপনি সন্তানকে বেপরোয়া করে ফেলেছেন। সন্তান অন্যায় করেছে, বাবাকে জিজ্ঞাসা করলো সন্তান এই আকাম করলো কেন? কেমন বদমাশ বাবা হলে বলে যে বয়সে আমিও করেছি, এই বয়সে আমিও করেছি। এর সন্তান তো বাবাকে সালাম দিবে কোনদিন? কোথায় গেল আদব? রাসূল এজন্য বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আদব বড় একটি সম্পদ। এজন্য গাছ ভালো ফল ভালো। গাছ ভালো হলে কি হবে? ফল ভালো। পিতামাতা ভালো হলে ইনশাআল্লাহ সন্তান ভালো হওয়ার আশা করা যায়। মায়ের যেমন ভূমিকা, স্বামী হিসেবে আপনার অনেক ভূমিকা আছে। যেই সন্তানকে বাবা কর্মঠ হওয়ার আগে দৈনিক 1 লাখ টাকা দেয় হাত খরচ, খরচ কি খরচ? কত মাসে কত পাইব? এটা গাঞ্জা খাওয়া ছাড়া আর কোনো পথ আছে? মদ খাওয়া ছাড়া পথ আছে? বেশ্যা পাড়ায় যাওয়া ছাড়া পথ আছে? আল্লাহ হেদায়েত দান করুন। ওই উত্তরবঙ্গের ঘটনা অনেকবার বলেছি। সন্তান গিয়ে কয় বাবারে সন্ধ্যাবেলা 10,000 টাকা দাও। বাবা জানে সন্তানকে টাকা দিলে নেশা পান করবে। বাবা বলে 1 টাকাও দিব না। আর কি বাবাকে মায়ের শুরু। উত্তরবঙ্গের ঘটনা, বাবাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। এই তো এত ওয়াজ, এত মসজিদে ওয়াজ, জুমার দিন বয়ান, আলেম ওলামার বয়ান, এত পীর সাহেবদের বয়ান, এরপর এই দেশে এত গজব কেন? আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা কমায় দিতেছে। আর ইদানিং খেলে তো আলেম লাগে না স্লোগান চলছে। আলেম কিসের?